আমরা যদি একটা জিনিস দেখাই ভালো কিছু, মানুষ এটা ফলো করবে। কিন্তু আমরা যদি থেমে থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। আমরা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছি, সেখানে একটা শব্দ আছে, যে রাজ্য বাড়ে সেটা সাম্রাজ্য হয়ে যায়, আর যে রাজ্য বাড়ে না সে রাজ্য খরচ রাজ্য হয়ে যায়, আরেকজন নিয়ে নেয়। তো সুতরাং আমাদেরকে সাম্রাজ্যের দিকে যেতে হবে, বড় করতে হবে। ঠাকুরগাঁর যে এখানকার উত্তরবঙ্গের যে ভূমিকা, বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবলে, আমার মনে হচ্ছে একটু ফ্যাসিলিটিস পেলে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সমস্ত ফেডারেশনকে আর্থিক অনুদান দেয়। সুতরাং শুধু ক্রিকেট নয়, এখানে ফুটবল এবং হ্যান্ডবল, ভলিবল, যে যে খেলাগুলি এখানে চলে, আপনারা স্পেসিফিক্যালি বিসিবিকে যখন এই চিঠিগুলো দিবেন, আপনাদের ফেডারেশন অন্যান্য সদস্যরা আছে, একটা অন্য গেমস গুলোর একটা ভার্বাল একটা নোটিশ করে দিবে যে আমাদের এই খেলাগুলো হয়, ডিএস থেকে অন্যান্য কোচ বা ফেডারেশন যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলাপ করে একটা নোটিশ করে দিবেন। চাইলে তো সমস্যা নেই, চাইতে সমস্যা নেই, বিসিবি বড় বোর্ড, বিসিবি দিতে আগ্রহী আছে, কিন্তু আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় আসুক, আমাদের বাচ্চারা ড্রাগ এডিক্ট না হয়। কারণ বাংলাদেশের দুই পাশে মাত্র দুইটা বর্ডার, কালকে আমাদের নতুন শিখলাম এটা, একটা ভারত, একটা এক পাশে এক দেশ আর এক পাশে আরেক দেশ, একটা বর্ডার ভেন্সিল আর একটা বর্ডার ইয়াবা। তো আর যদি কয়েকটা দেশ থাকতো তাহলে বাংলাদেশ হাওয়াই মিলিত হয়ে যেত। তো সুতরাং আমাদের তারুণ্য, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম, তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ উপদেশ পরামর্শ নেবেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের। নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে, সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবেদিত প্রাণের কাজ করতে হবে। আমিও আছি আপনাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁকে আমি সিলেক্ট করেছি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে। তো আমাদের এজ লেভেলের যে একাডেমিক ক্রিকেট হবে, স্কুল ক্রিকেট হবে, 14, 15, 16, এখানে হোটেল ফ্যাসিলিটিস আছে, কমিউনিকেশনও ভালো আছে। তো আশেপাশের জেলাগুলোর মধ্যে হোম এন্ড অ্যাওয়ে টুর্নামেন্টে আপনারা পার্সোনালি অ্যারেঞ্জ করতে পারেন, আমাদেরকে বলবেন যে আমরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, আমরা খেলতে নীলফামারী, এই ঠাকুরগাঁয়ে আমরা সেখানে সিলেবাসের বাইরে আমাদের টার্গেট হচ্ছে 8 মাস ক্রিকেট রাখা, এবং আমাদের বাচ্চাদেরকে অন্তত 15 থেকে 22টা ম্যাচ যেন মাসে খেলতে, বছরে খেলতে পারে, তাহলে সে ক্রিকেটের প্রতি তার একটা অনুরাগ থাকবে।